কারণ আমাদেরকে মানুষই মনে করে না। আমাদেরকে শুধুমাত্র বলা হয় ওরা ক্ষুদ্র গোষ্ঠী, ওরা উপজাতি, ওরা মানুষ আমাদেরকে মনে করে না। আমরা দাবি করেছি, দীর্ঘদিন ধরে দাবি করছি যে সমতল আদিবাসীদের জন্য একটা পৃথক মন্ত্রণালয় করতে হবে। কারণ মনে রাখবেন, আমাদেরকে কেউ পাত্তা দেয় না, কারণ আমাদেরকে মানুষই মনে করে না। আমাদেরকে শুধুমাত্র বলা হয় ওরা ক্ষুদ্র গোষ্ঠী, ওরা উপজাতি, ওরা মানুষ আমাদেরকে মনে করে না। তাই রাষ্ট্রকে বলতে চাই, আমরা আদিবাসী, আমরাও মানুষ, সুতরাং আমাদেরকেও এই রাষ্ট্রে নাগরিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আমাদের রয়েছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই আমাদের আদিবাসীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। এই ভূমির সমস্যা নিরসনের জন্য আমরা দীর্ঘদিন থেকে বলছি যে সমতল আদিবাসীদের জন্য যাতে একটা এই ভূমি সমস্যা নিরসনের জন্য যাতে একটা পৃথক ভূমি কমিশন গঠন করা হয়। কিন্তু এই যে সরকার গেল, তারা কেউ আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি। সুতরাং আমাদের বিশ্বাস এবং আস্থা রয়েছে এই সংস্কারের, নতুন সংস্কারের যে অন্তর্বর্তীকালী সরকার, এই সরকার আমরা মনে করি সরকারের মধ্যে অনেকেই আদিবাসী বান্ধব রয়েছেন, ওনারা অনেকেই আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা মনে করি এই সরকার, অন্তর্বর্তীকালী সরকার আমাদের কথা মনে রাখবেন এবং আমাদের দাবিগুলো ওনারা বাস্তবায়ন করবেন। এবং সেই সাথে বলতে চাই, আজকে সমাবেশ থেকে আপনারা জানেন যে বাংলাদেশের পাহাড় এবং সমতল, এই পাহাড় এবং সমতলে আমরা 40 লক্ষের অধিক আমরা আদিবাসী বসবাস করি। আজকে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশের শান্তি সম্প্রীতি ধ্বংস করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। এবং আমরা মনে করি যারা উৎখাত হয়েছে, যে সরকার উৎখাত হয়েছে, তাদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হচ্ছে। বন্ধুরা আমার, আমাদের রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে যে যে জায়গায় আদিবাসীদের উপর হামলা হয়েছে, আজকে দিনাজপুরে শিশু কালীনের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, সেই ভাস্কর্য যাতে আবার সংস্করণ করা হয়, আবার যাতে সেই ভাস্কর্য তার মতো করে দাঁড়িয়ে থাকতে পারে এবং সেই শিশু কালীনের যে লড়াই, ব্রিটিশ যে লড়াই, সেটা আবার তারা দাঁড়িয়ে থেকে তারা চিহ্ন হয়ে থাকতে পারে, সেটা দাবি আমরা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য আর দিকে করতে চাই না, শুধু বলতে চাই আমাদের এই যে অন্তর্বর্তীকালী সরকার, এই সরকারে আমাদের আদিবাসীদের একজন মাত্র প্রতিনিধি রাখা হয়েছে, তাও আবার নামমাত্র পার্বত্য চট্টগ্রামের একজন আদিবাসীকে সেখানে রাখা হয়েছে। আমরা বলছি, আমরা সমতল আদিবাসীরা সব সময় আমরা বঞ্চিত এবং অবহেলিত। তাই আমরা মনে করি এখনো সময় আছে, যেহেতু আজকেও 4 জন উপদেষ্টা শপথ নেবেন, সুতরাং আমরা মনে করি যে আগামীতে এবং 1-2 দিনের মধ্যে যাতে সমতল থেকে একজন প্রতিনিধি রাখা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা জানি এবং অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা অনেক সংলাপ করছেন, বিভিন্ন বিশিষ্ট জনের সাথে সংলাপ করছেন, রাজনৈতিক দলের সাথে সংলাপ করছেন, কিন্তু আপনারা একটিবারও আমাদের আদিবাসীদের সাথে সংলাপে বসার কখনো আগ্রহ প্রকাশ করেন নাই এবং এখন পর্যন্ত আপনারা সংলাপের আয়োজন করেন নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা সেই সংলাপের আয়োজনের দাবি জানাচ্ছি, যাতে আদিবাসীদের সাথে এই অন্তর্বর্তীকালী সরকারের সাথে একটা সংলাপের আয়োজন করা হয়।